السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. وقال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব যেসব কারণে রোজা কাজা করতে হয়, যেসব কারণে যেই সকল কাজ করলে রোজার কাফারা দিতে হয়, কাজা এবং কাফারা উভয় দিতে হয়, এবং যেসব কারণে শুধু কাজা করতে হয়। এরপরে কিছু কিছু কাজ এমন আছে যেগুলো করলে রোজা ভাঙে না, আর রোজার মাকরুহ কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে কোরআনে কারীমের একখানা আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। সর্বপ্রথম আমরা এই আয়াত নিয়ে কিছু আলোচনা করব। এই আয়াতের মাঝে আমাদের আজকের আলোচনার যে বিষয়গুলো সেগুলো আছে, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তার বিধি বিধানগুলো যতগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো বিধান আমাদের উপর ফরজ করে দিয়েছেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা করেননি, সংক্ষেপে বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন? সংক্ষেপে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নামাজের কথা, নামাজ কিভাবে পড়তে হবে সেটা কোরআনে বলে নাই, সেটা রাসূল হাদিসে বলেছে। কিসে বলেছে? হাদিসে। কতটুকু পরিমাণ সম্পদ হলে কতটুকু পরিমাণ যাকাত দিতে হবে এটা কোরআনে আল্লাহ বলেননি, কিন্তু রাসূল হাদিসে বলে দিয়েছে। কোরআনে এমনিতে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন, যে তোমরা যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের রুকু সিজদাগুলো কি, এরপরে ফরজ কোনগুলো নামাজের ভিতরগত, ওয়াজিব কোনগুলো, এগুলো কোরআনে বর্ণনা করা হয়নি। এরপরে হজের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা হজ করো, কিভাবে করতে হবে সেগুলো বিস্তারিত বর্ণনা আল্লাহ করেননি। কিন্তু একমাত্র আল্লাহর ফরজ বিধান মাহে রমজানের রোজা, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন যে রোজা কিভাবে রাখতে হবে, কোন সময় থেকে নিয়ে কোন সময় পর্যন্ত কতক্ষণ সময় মানুষ উপবাস থাকতে হবে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এরপরে কারা রোজা রাখতে পারবে এবং কাদের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় রয়েছে, এগুলো আল্লাহ তাআলা শুধু রোজার ব্যাপারে বলে দিয়েছেন। কিসের ব্যাপারে? মাহে রমজানের রোজার ব্যাপারে ডিটেলস বিস্তারিত আলোচনা আল্লাহ করে দিয়েছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর পারার 28 এবং 29 নম্বর পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠার মাঝে, দুই পেজের মাঝে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম কোরআনে কারীমের একটা আয়াত থেকে 185 নম্বর আয়াত, আজকে আমরা
86 নম্বর আয়াতের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। আল্লাহ বলেন, তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে মাহে রমজানের রাতে স্ত্রী সহবাস করাকে। সুবহানাল্লাহ বিহামদি। রোজার মিনিং, রোজার সংজ্ঞার মাঝে বলা হয়েছে সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে না এবং স্ত্রী সহবাস করা যাবে না। অর্থাৎ দিনের বেলা এই দুটো কাজ কি করা যাবে না। এগুলো যদি কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা কি হবে? ভেঙে যাবে। কিন্তু রাতের বেলায় স্ত্রী সহবাস, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে। এটা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। আল্লাহ বলেন, উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে লাইলাতাস সিয়ামি, রোজার রাতে, রাফাসু, স্ত্রী সহবাস করাকে, ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কারণ হচ্ছে তোমরা একে অন্যের পোশাক স্বরূপ। কি স্বরূপ? পোশাক, পোশাক, জামা কাপড়। জামা কাপড় পরলে যেরকম শরীর মাঝে কোনো ময়লা পড়ে না, ধুলাবালি লাগে না, এটার সাথে আল্লাহ তাআলা স্ত্রী, স্বামী স্ত্রী একজনকে আরেকজনের সাথে পোশাকের সাথে তুলনা করেছে। বৈবাহিক জীবনে যদি মানুষ ঢুকে পড়ে তখন তার চরিত্রে কোনো কালিমা লাগে না, কোনো দাগ লাগে না, সে এরকম গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারে। এজন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য হচ্ছে পোশাক স্বরূপ, আবরণের বস্তু, শরীরটা ঢেকে রাখার বস্তু। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা স্বামীরাও স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আল্লাহ বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। রাসূলের জামানাতে এরকম ঘটনা ঘটেছিল যে স্ত্রী সহবাস নিয়ে কিছু কিছু সাহাবীর মাঝে বিভিন্ন ধরনের অবস্থা দেখা দিয়েছিল। এমনকি কেউ কেউ দিনের বেলাও স্ত্রী সহবাস করে ফেলেছেন, বা কেউ রাতের বেলাও স্ত্রী সহবাসটাকে গুনাহের কাজ মনে করতেন বা হারাম মনে করতেন, স্ত্রী সহবাস করতেন না। এক একজনে এক একটা মতভেদের মাঝে ছিল, যার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন যে মাহে রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস হারাম, কিন্তু রাতের বেলায় তোমরা স্বামী স্ত্রী মিলন করতে পারবে, তোমাদের জন্য বৈধতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলিমাল্লাহু, আল্লাহ তাআলা ভালো করেই জানেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমাদের মধ্য থেকে কিছু কিছু লোক তোমরা নিজেদের ব্যাপার খেয়ানত করেছিলে, অবিচার করেছিলে, জুলুম করেছিলে। ফাতাবা আলাইকুম, এরপরে আল্লাহ তাআলা তোমাদের প্রতি ক্ষমা পরবশ হয়েছেন, আল্লাহ তোমাদের দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাইছেন, ওয়া আফা আনকুম, এবং তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফাল আনা বাশিরুহুন্না, অতএব তোমরা মাহে রমজানের রাত্রিবেলায় তোমাদের স্ত্রীদের সাথে থাকো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু বরাদ্দ করে দিয়েছেন, ওয়াবতাগু, তোমরা তালাশ করো, মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, মানে তোমাদের ছেলে সন্তান, এগুলো তোমরা তালাশ করো। এরপর আল্লাহ বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এরপরে তোমরা খাও এবং পান করো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদ, যতক্ষণ না তোমাদের কাছে সাদা রেখাটা স্পষ্ট হয়ে যায়। হাত্তা, যতক্ষণ না, ইয়াতাবায়্যানা লাকুম, তোমাদের কাছে প্রকাশ হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। খায়তুল আবয়াদু, সাদা রেখা, মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের কালো রেখা থেকে। অর্থাৎ এক কথাই হচ্ছে সুবহে সাদেক পর্যন্ত তোমরা খাবে। কতক্ষণ পর্যন্ত? সুবহে সাদেক পর্যন্ত। এখান থেকে আমরা অনেকগুলো মাসালা পাই। আল্লাহ বলেছেন যে তোমরা স্ত্রীদের সাথে থাকো, এরপরে সুবহে সাদেক পর্যন্ত খাবার দাবার করো। তাহলে খাবার দাবার এবং স্ত্রী সহবাস করার অনুমতি হচ্ছে কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত? সূরজ ডুবার পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত। কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত? মাগরিবের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে
নামাজের সময় নামাজ পড়বে, ওই সময় থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত এই সময়ের ভিতরে স্ত্রী সহবাস করা যাবে। এই সময়ের ভিতরে কি স্ত্রী সহবাস করা যাবে। কথা বুঝবেন, খেয়াল করবেন। সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। সাহারি খাওয়া কি সুন্নত। আল্লাহ তাআলা সাহারি খাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও। খাও মানে কি সাহারি খাও সুবহে সাদেক পর্যন্ত। এরপরে আল্লাহ বলেছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, আর রাত্র পর্যন্ত তোমাদের রোজাটাকে তোমরা পূর্ণ করো। রাত্র পর্যন্ত মানে হচ্ছে সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে, দিনের শুরু থেকে নিয়ে শুরু করে রাত্রের শুরু পর্যন্ত, মানে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত। আল্লাহ এই জন্য রাত্র বলেছেন, মানে সূর্যটা ডুবে যেতে হবে। সূর্যটা কি করতে হবে? ডুবে যেতে হবে। আমরা ইনশাআল্লাহ এগুলো ভাগে ভাগে আলোচনা করব, যেসব কারণে রোজা কাজা করতে হয় এবং কাফারা দিতে হয় ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস ক্লিয়ার হতে পারি। প্রথমত আল্লাহ বলেছেন যে মাহে রমজান রাতের বেলা স্ত্রী সহবাস করা যাবে। সেই সময়টুকু কতক্ষণ আল্লাহ সেটাও বলেছেন যে তোমরা খাও পান করো ফজর ওয়াক্ত পর্যন্ত, এরপরে স্ত্রী সহবাস করতে পারবে ফজর ওয়াক্ত পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ফজর ওয়াক্ত পর্যন্ত। এখন দেখা গেল কেউ যদি হয়তো স্ত্রী সহবাস করে ঘুমাইলো, হ্যাঁ ফরজ গোসল করলো না, দেখা গেছে সুবহে সাদেক হয়ে গেল বা সাহারির সময় অল্প কিছুক্ষণ বাকি রয়েছে, তার জন্য উত্তম হচ্ছে আগে ফরজ গোসলটা সেরে নেবে। উত্তম হচ্ছে কি আগে ফরজ গোসল সেরে নেবে, তারপরে যদি খাওয়ার সময় পায় তাহলে খাবে, খাওয়ার সময় পাইলে খাবে। আর যদি না খেতে পারে তাহলে উপবাস থাকলে রোজাটা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে রাসূলের নিজের থেকেও এরকম হয়েছে। এমন অবস্থা রাসূলের হয়েছে, রাসূল সাহারি খেতে পারেন নাই। রাসূল সাহারি কি খেতে পারেন নাই, যে সুবহে সাদেকের সময় হয়ে গিয়েছে, তখন তিনি কি করেছেন? ফজর ওয়াক্ত হয়ে গেছে, তিনি ফরজ গোসলটা সেরে নিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদেরকে মাসালা বুঝতে হবে। এরপরে আমরা সময় পেলে সাহারি খাবো, আর যদি সময় না পাই তাহলে উপবাস থাকলেও রোজা হয়ে যাবে। এরপর আল্লাহ বলেছেন যে তোমরা রাত্র পর্যন্ত তোমাদের রোজাটাকে পূর্ণ করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার আমরা হাদিস থেকে কিছু আলোচনা করি, কোন কোন কারণে রোজার কাজা এবং কাফারা দিতে হয় এবং কোন কারণে রোজা শুধু কাজা করতে হয়। প্রথমত বুঝতে হবে কাজা কাকে বলে। কাজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আদায় করা, পূর্ণ করা, হুকুম করা, ফরজ করে দেওয়া, নির্দেশ দেওয়া। আর শরীয়তের পরিভাষায় পারিভাষিক অর্থ হচ্ছে কাজা মানে হচ্ছে নামাজ অথবা রোজা তার নির্ধারিত সময় আদায় না করে অন্য সময় আদায় করলে সেটাকে বলা হয় কাজা। নির্ধারিত যে সময়, আপনি ফজরের সময় আজকে ফজরটা পড়লেন না, জোহরের সময় যদি পড়েন সেটা হবে কাজা। জোহরের সময়ের নামাজটা জোহরের সময় আদায় করলেন না, যদি আসরের সময় আদায় করেন তাহলে সেটা কি হবে? সেটা হবে কাজা। অর্থাৎ সময়ের বাইরে অন্য সময়ে আদায় করলে সেটা হবে কাজা। এরপরে আরেকটা শর্ত রয়েছে, যেই সময়টাতে আদায় করতে হবে সেই সময় ওই ইবাদতটা করার বৈধতা থাকতে হবে। যেমন আপনি নামাজ কাজা করবেন, কাজাটা নিষিদ্ধ সময় হওয়া যাবে না। নামাজের ব্যাপারে সূর্য যখন উঠে ঠিক দুপুরে যখন সূর্য ডুবে সেই সময়ও হওয়া যাবে না। যখন নামাজ আদায় করার বৈধ সময় আছে সেই সময় আদায় করতে হবে, তাহলে সেটা আপনার কাজাটা পূর্ণ হবে। এরপরে রোজার ব্যাপারে, রোজা যদি কেউ কাজা করে, কাজার ব্যাপারেও নিষিদ্ধ সময় করা যাবে না। কখন করা যাবে না? রোজারও নিষিদ্ধ সময় আছে। রোজারও কি আছে? বছরের 5টা দিনে রোজা রাখা নিষেধ। 2টা ঈদের দিনে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের দিনে রোজা রাখা কি হারাম, নিষিদ্ধ। এরপরে কুরবানি অর্থাৎ ঈদুল আজহা, ঈদের পরে 11, 12, 13 তারিখ যে দিনগুলোতে তাকবীরে তাশরিক দেওয়া হয়, এই দিনগুলিতেও রোজা রাখা হারাম। এই দিনগুলিতে রোজা রাখা কি হারাম। কোনো ধরনের রোজা রাখা যাবে না। কাজা রোজা হোক, মানতের রোজা হোক, নফল রোজা হোক, যে কোনো ধরনের রোজা ওই দিনগুলিতে রাখা যাবে না। তাহলে কাজা হবে, কাজা হচ্ছে কোনো একটা ইবাদত, নামাজ হোক অথবা রোজা হোক, তার সময় আদায় না করে অন্য সময় আদায় করলে সেটাকে বলা হয় কাজা।
আর সেই সময়টাও ইবাদত করার উপযুক্ত সময় হতে হবে। এরপরে কাফারা। কাফারা মানে হচ্ছে জরিমানা। মানে কি? জরিমানা, ক্ষতিপূরণ। কাফারা মানে কি? জরিমানা, ক্ষতিপূরণ। এবার আসি কোন কোন কাজ করলে মাহে রমজানের রোজার কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। মনে রাখবেন, কাজা মানে হচ্ছে একটা রোজার বদলে একটা রোজা। কাজা মানে কয়টা? এক রোজার বদলে এক রোজায় আপনি রাখবেন। আর কাফারা মানে হচ্ছে, কাফারার ব্যাপারে তিনটা মত পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে তিনটা। প্রথম পদ্ধতি হচ্ছে গোলাম আজাদ করা। এখন যেহেতু গোলাম আজাদের সিস্টেম নাই, দাস প্রথা রাসূলের যুগে এরকম ছিল, ইসলামের শুরু যুগে, এখন এই প্রথাটা নাই, এই নিয়মটা এখন রহিত হয়ে গিয়েছে, এটা নাই। দ্বিতীয় সিস্টেম যেটা, সেটা হচ্ছে লাগাতার একটা রোজার কারণে 60 দিন রোজা রাখতে হবে। কয় দিন রোজা রাখতে হবে? 60 দিন, মানে 2 মাস। এটা কাফারা। কোন কোন কারণে হবে সেটা আমি বলবো। কাফারা মানে এক রোজার কারণে কয় দিন রোজা রাখতে হবে? 60 দিন, লাগাতার 60 দিন 2 মাস রোজা রাখতে হবে। যদি কোনো কারণে গ্যাপ পড়ে যায়, মাঝখান দিয়ে কোনো রোজা ছুটে যায়, বাদ পড়ে যায়, তাহলে আবার শুরু থেকে রাখতে হবে। তাহলে আবার কি 10টা রাখার পরে কোনো কারণে হয়তো একটা রোজা ছুটে গেছে, আবার শুরু থেকে একটা থেকে আবার 1 2 3 করে আবার গণনা করতে হবে। কেউ যদি 30টা রাখছে, কোনো কারণে একটা রোজা ছুটে গেছে, আবার শুরু থেকে গণনা করতে হবে। এমনকি যদি 59টা রোজাও হয়েছে তার, হ্যাঁ, কোনো কারণে একটা শেষ ছেড়ে দিছে, আবার শুরু থেকে রাখতে হবে। পুরুষের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে ছাড় রয়েছে। কারো যদি কোনো নারীর, মহিলার হায়েজ নেফাস হয়, তাহলে সে ব্যাপারে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। হায়েজ নেফাসের আগে দেখা গেছে 10টা রাখছে, মাঝখান দিয়ে যে সময়টাতে তারা অপবিত্র ছিল, এই সময়টা তাদেরকে রুখসত দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, ছুটি দেওয়া হয়েছে। এরপরে পবিত্র হলে বাকি রোজাগুলো রাখবে। কথা বুঝে আসছে তো? তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। শুধু নারীদের ব্যাপার, এটা হচ্ছে তাদের একটা ওজন। যদি এই অপবিত্র হওয়ার আগে তাদের কিছু রোজা রাখে, হ্যাঁ, এগুলো সহ পরবর্তী সময়ে রোজা রাখবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এবার আসি কোন কোন কারণে কাজা এবং কাফারা দিতে হয়। মৌলিক 2টা কারণ। মৌলিক কয়টা কারণ? 2 কারণে রোজার কাজা এবং কাফারা দিতে হবে, যেগুলো রোজার সংজ্ঞার মাঝে বলা আছে। রোজা মানে কি? শোবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া যাবে না, খাওয়া এবং পান করা যাবে না, এবং স্ত্রী সহবাস করা যাবে না। এই 2টা কাজ কেউ যদি ইচ্ছা করে করে, এই 2টা কাজ, কোনো কিছু খায়, হোক ওষুধ অথবা এমনি খাবারের বস্তু, অথবা কোনো পানি জাতীয় পদার্থ, দুধ হোক, পানি হোক, শরবত হোক, এগুলো যদি কেউ ইচ্ছা করে খায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজার কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। এক রোজার কারণে একটা রোজা কাজা, আবার আলাদা বাড়তি 60টা রোজা আছে, মানে 61টা রোজা 2 মাস। স্বামী হোক স্ত্রী হোক, যে কারো হোক এই অবস্থাটা, যদি স্বামী এরকম করে তাহলে তার টানা 2 মাস 60টা রোজা রাখতে হবে। যদি স্ত্রী হয়, সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রী যে হোক না কেন, স্ত্রী হোক স্বামী হোক, তাদেরকে কাজা হচ্ছে 2 মাস কাজা করতে হবে। তাহলে রোজার কাজা এবং কাফারার মৌলিক কারণ হচ্ছে কয়টা? 2টা কারণ। ইচ্ছা করে যদি কেউ খায়, আবার ইচ্ছা করে যদি কেউ পান করে, তাহলে কাজা দিতে হবে এবং কাফারাও দিতে হবে। তো কাফারার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 60 দিন রোজা রাখবে। 60 দিন কি করবে? রোজা রাখবে। কেউ যদি 60 দিন রোজা রাখতে না পারে, 60 দিন রোজা রাখা যদি তার জন্য অসম্ভব হয়, তাহলে সে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দিবে। 60 জন মিসকিনকে কি করবে? 2 বেলা খাবার দিবে। অথবা সদকায়ে ফিতির পরিমাণ, সদকায়ে ফিতিরের টাকা যতটুকু পরিমাণ হয়, ততটুকু পরিমাণ টাকা বা খাবার 60 জন মিসকিনকে দিবে। এবছর সদকায়ে ফিতিরের টাকা নির্ধারণ করা হয়েছে 115 টাকা। কত টাকা? 115 টাকা। এটা 100 টাকা হয়, এরপর 80 টাকা, 110 টাকা, এবছর হচ্ছে 115 টাকা। আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে সদকায়ে ফিতিরের কথাটাও বলে দিয়েছি। 10 টাকা দেখলাম, 10 15 এরকমই। এটাতে তেমন কোনো বাধা নিষেধ নেই। কথা বুঝে আসছেন? এটাতে হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে কোনটা? আমাদেরকে দেখতে হবে বেশির দিকে। কোন দিকে দেখতে হবে? বেশি। আমরা দিব বেশি, কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা কমের দিকে যাই।
আমরা কি করতে চাই? কমাইতে চাই। বাজারে যাইলে কি সস্তা পণ্য আমরা খোঁজ করিনি, বালাটা যেটা যেটা ভালো সবজি যেটা ভালো সেটা খোঁজ করি, ভালো সবজি কোনটা আছে। হ্যাঁ, এরপরে পণ্য, জুতা হোক, জামা কাপড় হোক, বা অন্য যত ধরনের পণ্য আছে, প্রোডাক্ট আছে, এগুলো আমরা যখন কিনতে যাই তখন আমরা ভালো পণ্যটাই কিনতে চাই। এমনকি যেটা ভালো এবং দামও বেশি, দামি জিনিসটাই আমরা কিনতে চাই। কিন্তু শরীয়তের বিষয়ে আসলে আমরা কি করি? যত কমানো যায়, যত কি করি আমরা কমাইতে চাই। আমরা জানতে চাই যে কমের পক্ষে কত আছে। তো কমে যেটা সেটা হচ্ছে 115 টাকা, কমের মধ্যে যেটা সেটা কত? সেটা হচ্ছে 115 টাকা। এবার বেশি আপনি যতই দিতে পারেন, প্রত্যেকটা ফ্যামিলিতে মাথা পিছু, হ্যাঁ, প্রতি জনের জন্য 115 টাকা। এবার ঘরে যতজন লোকই হয়, এমনকি ঈদুল ফিতরের দিনেও যদি সকালবেলা কোনো ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় তারও সদকায়ে ফিতর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে কাফারার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি তো রহিত, সেটা হচ্ছে গোলাম আযাদ করা। প্রথম পদ্ধতি হচ্ছে 60 দিন রোজা রাখতে হবে। কেউ যদি 60 দিন রোজা রাখতে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। 60 জন মিসকিনকে কি করবে? 2 বেলা করে তাদেরকে খাবার দিবে, অথবা সদকায়ে ফিতরের টাকা পরিমাণ তাদেরকে টাকা দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এটা হচ্ছে কাজা এবং কাফারার বিষয়। এবার আসে কাজার বিষয়। কোন কোন কাজ করলে রোজা তো ভেঙে যাবে এবং রোজা শুধু কাজা করতে হবে। শুধু কি করতে হবে? কাজা করতে হবে। একটা রোজার বদলে একটা রোজা রাখবে, দুটা রোজার বদলে দুটা রোজা রাখবে, তিনটার বদলে শুধু তিনটা রোজায় কাজা করবে। সেটা হচ্ছে সর্বপ্রথম কেউ যদি ইচ্ছাকৃত ভুলবশত সহবাস করে ফেলে, অথবা ভুলবশত যদি কেউ খেয়ে ফেলে কোনো জিনিস, স্মরণ আসার পরেও যদি ইচ্ছা করে আবার খায়, ভুলবশত যদি কেউ খায় তাহলে রোজা ভাঙবে না। ভুলবশত খাইলে কি হবে না? রোজা ভাঙবে না। মানে সে যে রোজা রাখছে, এটা কিন্তু সাধারণত রোজার প্রথম অংশে এরকম হয়ে থাকে। প্রথম রোজার দিন, দ্বিতীয় রোজার দিন, তৃতীয় রোজার দিন, এই ধরনের ভুলটা হয়ে থাকে। কারণ সারা বছর তো আমরা রোজা রাখি নাই। প্রথম রোজার দিন হয়তো দেখা গেছে এরকম ভুলবশত এক ঢোক পানি খেয়ে ফেলছে, পানির পিপাসা রাখছে, বা এক গ্লাস পানি খেয়ে ফেলছে, বা কয়েক লোকমা খাওয়ার পরে মনে হয়েছে আর আমি তো রোজা। তখন আপনাকে কি করতে হবে? এটা স্মরণ হওয়ার পরে আর খাওয়া যাবে না। স্মরণ হওয়ার পরে আর খাওয়া যাবে না, মুখের থেকে খাবার ফেলে দিতে হবে। পানি পান করলে স্মরণ হওয়ার পরে আর পান করা যাবে না। কিন্তু এতক্ষণ যে আপনি খাইছেন, এর জন্য কি হবে না? রোজা ভাঙবে না, কারণ আপনি ভুলে করছেন। কি জন্য করছেন? আপনি ভুলে করছেন। সহবাসও যদি কেউ দিনের বেলায় রোজা রাখা অবস্থায় ভুলে সহবাস করে ফেলে, হ্যাঁ, রোজা ভাঙবে না। কিন্তু ভুলে করার পরে ইচ্ছা করে যদি আবার করে, ইচ্ছা করে যদি আবার খায়, ভুলে তো খাইছে, হ্যাঁ, এই কাজটা করে ফেলছে, যদি এই কাজটা থেকে বিরত থাকে তার রোজা হয়ে যাবে। কিন্তু সে যদি পরে আবার ইচ্ছা কিন্তু এই কাজটা করে, খায় অথবা স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। একটা রোজার বদলে একটা, দুইটার বদলে দুইটা, পাঁচটার বদলে পাঁচটা। এরপরে হচ্ছে কোনো ব্যক্তি যদি কারো চাপের মুখে, হয়তো কারো আন্ডারে চাকরি করতেছে, হ্যাঁ, তার অফিসার বা যে কেউ তাকে চাপ সৃষ্টি করছে, রোজা রাখা যাবে না, তাকে বলছে যে তুমি রোজা রাখতে পারবে না, আমার অফিসে, আমার এখানে, আমার আন্ডারে চাকরি করতে হলে রোজার মাসে এই সময় তুমি রোজা রাখতে পারবে না। তখন সে যদি রোজা ওই সময় না রাখে, পরবর্তী সময় রোজাটা তাকে কাজা করতে হবে। পরবর্তী সময় কি করতে হবে? কাজা করতে হবে। কারণ সে চাপের মুখে পড়ে, হ্যাঁ, বাধ্য হয়ে সে রোজাটা ত্যাগ করেছে, রোজা ছেড়েছে। এরপরে হচ্ছে নাকে অথবা কানে যদি ওষুধ প্রবেশ করায়, নাকে কেউ ওষুধ দিয়েছে অথবা কানে ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে এই ওষুধটা যদি মস্তিষ্কে চলে যায় কানে দেওয়ার পরে, এরপরে মুখে চলে আসে, অর্থাৎ দিলে রোজাটা ভেঙে যাবে। নাকে কানে ওষুধ দিলে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। শরীর কোনো জায়গা ক্ষত স্থান, ক্ষত হয়ে গেছে, কোনো জায়গা কাটাছিড় হয়ে রয়েছে, এই জায়গাতে কোনো মেডিসিন দিলে, বিশেষ করে পেটের ব্যাপারে, কিসের ব্যাপারে? অন্য জায়গার ব্যাপারে না, পেটের ব্যাপারে, পেটে কোনো জায়গা যদি ক্ষত স্থান হয়ে রয়েছে, এই জায়গাতে মেডিসিন প্রয়োগ করলে এই মেডিসিনটা যদি পেটে চলে যায়, এরপরে কানে কোনো মেডিসিন প্রবেশ করালে এটা যদি মস্তিষ্কে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, রোজার কাজা করতে হবে। এরপরে হচ্ছে সাহারি এবং ইফতারের ব্যাপারে আমরা অনেক সময় ভুল করে থাকি। মনে হয়েছে ইফতারের সময় হয়েছে, এটা মনে করি খাইছি,
পরে দেখা গেছে কিছুক্ষণ পরে আজান দিছে বা কিছুক্ষণ পরে মুয়াজ্জিন মাইকে বাঁশি বাজাইছে, ইফতারের সময় হয়েছে। তো বোঝা গেল কি ইফতারের সময় হওয়ার আগে আমি কি করে ফেলছি, ইফতার করে ফেলছি, রোজাটা আমার ভেঙে যাবে, এই রোজাটা কাজা করতে হবে। এরপরে সাহারির সময় আমি মনে করলাম যে সাহারির সময় এখনো আছে, এটা মনে করে আমি খাইলাম, পরবর্তীতে জানতে পারলাম যে আমি যে খাইতেছি তার আরো 5 মিনিট আগে সময় শেষ, টাইম ওভার হয়ে গেছে। অর্থাৎ সময় শেষ হওয়ার পরেও যদি কেউ খায় তার ভুলবশত, কিভাবে ভুলবশত যদি খায়, পরে জানতে পারলো যে সময় শেষ, সে খাইছে, তাহলে তার রোজাটা ভেঙে যাবে, রোজা হবে না, কাজা করতে হবে। এরপরে হচ্ছে খাওয়া খাচ্ছি আমরা, এমন সময় টানে আওয়াজ আসতেছে সাহারির সময় শেষ, তখন আমাদেরকে কি করতে হবে, খানা খাইতেছি অথবা পানি মুখে নিয়েছি, মুখের খাবার ফেলে দিতে হবে, মুখের খাবার কি করতে হবে, ফেলে দিতে হবে। পান করতেছি, পান করার বস্তুটা যেটা পান করতেছি সেটাও ফেলে দিতে হবে, তাহলে রোজা হবে। যদি এরপরে খাই তাহলে রোজা ভেঙে যাবে, রোজা এটা কাজা করতে হবে আবার। এরপরে হচ্ছে রমজানের রোজা রেখে যদি ইচ্ছাকৃত যদি মুখ ভরে যদি কেউ বমি করে, ইচ্ছাকৃত কি করে, ইচ্ছাকৃত যদি মুখ ভরে যদি বমি করে, মুখ ভর্তি, তাহলে রোজা ভেঙে যাবে, কাজা হবে। আর যদি অল্প বমি হয় তাহলে ভাঙবে না, ইচ্ছাকৃত যদি অল্প বমি হয় রোজা ভাঙবে না। এবং ভুলবশত রোগের কারণে যদি বেশি বমি হয়, কারণ সে মাযুর, তার অসুস্থতা, এজন্য যদি বেশি বমি হয় তাহলে রোজা ভাঙবে না। তাহলে এগুলো হচ্ছে রোজার কাজার বিষয়, খাবারের বিষয়, সহবাসের বিষয়টা। যদি ইচ্ছা করে, ভুল হওয়ার পরে যদি ইচ্ছা করে তাহলে কাজা করতে হবে। এরপর হচ্ছে কোন কোন কাজ করলে রোজা ভাঙবে না, কোন কোন কারণে। প্রথম কথা যেটা একবার বলছিলাম, ভুলবশত যদি খায় পান করে তাহলে রোজা কি ভাঙবে না, ভুলের কারণে ভাঙবে না। এরপরে হচ্ছে যদি কেউ আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, সুরমা ব্যবহার করে, শরীর কোনো জায়গাতে যদি তেল মালিশ করে, তেল ব্যবহার করে, সিঙ্গা লাগায়, হ্যাঁ, এরপরে ইনজেকশন যদি ব্যবহার করে, ইনজেকশনের বিষয়ে মতভেদ আছে। কোন কোন ওলামায়ে কেরাম বলে রোজা ভেঙে যাবে, কারোর মতে ভাঙবে না। ডুস যদি ব্যবহার করে, ডুস ইউজ করে, তাহলে রোজা ভাঙবে না। এরপরে যদি কারো স্বপ্ন দোষ হয় রমজানের দিনে, রোজার দিনে, রোজা রাখা অবস্থায় পুরুষ হোক মহিলা হোক, তাহলে রোজা ভাঙবে না। এরপর হচ্ছে রোজার কিছু কাজ আছে মাকরুহ, যে কাজগুলো রোজা রাখা অবস্থায় করাটা অনুচিত, করা যাবে না। সেটা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে যদি কেউ গড়গড়া করে, কেউ কি করে গড়গড়া করলে রোজার মাকরুহ হবে, তবে রোজা ভাঙবে না। এরপর গড়গড়ার কারণে শুধু বারবার নাকি পানি দিচ্ছে, নাকটা মুছছে, ভিতরে পানি দিচ্ছে না। এরপর হচ্ছে গরমের কারণে অনেকক্ষণ সময় পানির ভিতরে যদি থাকে, অর্থাৎ গোসল করতেছে, স্বাভাবিকত তার গোসল করতে যে সময় লাগে অন্য সময়, এখন আর একটু বেশি সময় পুকুরের মাঝে আছে বা গোসল করে আরো বেশি পানি ঢালতেছে, অনেক বেশি পানি ঢালতেছে, তাহলে এটা মাকরুহ হবে। এটা কি হবে, মাকরুহ, অপছন্দনীয়, তবে রোজা ভাঙবে না। এরপর হচ্ছে যদি কেউ রোজা রাখা অবস্থাতে কোন ধরনের এরকম সুগন্ধি ব্যবহার করে, সেন্ট বা আতর, আতরের কথা তো বলেছি, যদি সেন্ট ব্যবহার করে বা অন্য কোনো কিছু ব্যবহার করে তাহলে রোজা ভাঙবে না, তবে এটা মাকরুহ হবে। এটা কি হবে, মাকরুহ হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে রোজার কাজা এবং কাফারার ব্যাপারে, রোজার কাজার ব্যাপারে, রোজার মাকরুহের ব্যাপারে, এগুলো আমাদেরকে জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কাবলার জন্য পড়া হয়নি তারা পড়ে নিন।